বারবার ফোন কাইটে দিতেছি, আবার কল দিছে। ভাই কেডা তো কল দিতেছে, বারবার ফোন কাটে দিতেছেন? ভাই আমার মায়ে কল দিছে। মার ফোন কেউ এভাবে কাইটে দে? ফোনটা ধরেন, কথা বলেন। কি কথা কমু ভাই, আমার মাই কি কইব আমি বালা কইরাই জানি। বাসায় কিস্তি ছাড়া হিসাব বসে রইছে, কিস্তির টাকা পাঠাইতাম। আর ভাবতো আমার এখনো বেতন দেয় নাই, আমি টাকা কইতে পাঠামু কোন? আসলে বাবা আমি কাজে অনেক বিজি, তাই বারবার ফোন কাইটে দিতেছি। বাসায় কিস্তি স্যার আসছে, এই নিয়ে কথা বল। আচ্ছা ঠিক আছে দাও। ভাই আপনি কি শুরু করছেন? আর কিস্তিটা কেন দিতেছেন না? আজকে 3 দিন ধরে আপনার বাড়িতে ঘুরে দিতেছি, কিন্তু টাকা পাইতেছি না। স্যার আমি তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু আরো এখনো আমার বেতনটা দিতেছে না। আপনি আর একটা দিন একটু স্যাক্রিফাইস করেন, আমার একটা দিন একটু সময় দেন, আমি কালকে যেমনি হোক একটা ব্যবস্থা করে টাকাটা পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। এতবার কল করতেছি, তারপরেও কলটা ধরতেছে না। আচ্ছা ভাই, এত টেনশন করেন না, ম্যানেজার তো সন্ধ্যাবেলা আসবেই, তখন টাকাটা নিয়ে নিয়েন। আসুন কাজগুলো শেষ করি। ঠিক আছে, আমি ফাইলগুলো রেডি করে রাখতেছি। ভাই ভাই আপনারা সকাল থেকে কল করতেছি, আপনি আমার কলটা ধরতেছেন না। আজকে আমার বেতন দেওয়ার কথা ছিল, বাসা থেকে অনেক কল করতেছে, কিস্তি ছাড়া এসে বাসায় বসে রয়েছে। আমার বেতনটা একটু দেন না। কি শুরু করছো তুমি? এত ফোন দিতেছো, তোমার না বলছি চেক আসলে টাকা দিয়ে দিমু। আমার এখনো চেক আসে না, তোরা কি আমি জমিন বেচে টাকা দিমু? আপনি আমার সাথে গরম হয়ে কথা বলছেন কি লিগা? আমার বেলায় আসলে আপনার অজুহাত, বাকি সবার বেতন তো দিয়ে দিচ্ছেন। আমি বেতন খুঁজতে গেলেই আপনার চেক আসে নাই, এটা আসে নাই, ওইটা আসে নাই। ভাই আমি এখানে কাজ করছি, আমার টাকা আমি চাইতেছি, আবার আপনি আমার সাথে গরম হয়ে কথা কইতেছেন। ভাই আপনারা বড়লোক মানুষ ভাই, আমাদের গরিবদের কষ্ট বুঝতেন না। আমি কতটা প্রেশার আছি আমি নিজে জানি। বাসায় কিস্তি ছাড়া এসে বসে থাকে, বাবা মা কল দিয়ে আমার প্রেশার দেয়। এইখানে রুমে মেসে খানা খাই, ঠিক মতো বাজারের টাকাটাও দিতে পারি না। আরে ভাই 5 লাখ টাকা লোন তুলে এই দেশে আইছি, আপনি যদি আমার ঠিক মতো টাকাই না দেন তাহলে এই লোন কিভাবে পরিশোধ করবো? আর এত টাকা দিয়ে এই দেশে আইসা কাজ করে যদি ঠিক মতো বেতনই না পাই, তাইলে এই কাজ করার তো কোনো মানেই আসে না।